ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসনিক প্রধান। কেন্দ্রীয় প্রশাসনের শীর্ষে যেমন প্রধানমন্ত্রী, রাজ্য প্রশাসনে তেমন মুখ্যমন্ত্রী। রাজ্যপাল সংবিধান প্রধান হলেও রাজ্যের রাজ থাকে মুখ্যমন্ত্রীর হাতে। রাজ্য প্রশাসনের সিংহাসনে বসেন তিনি। সংবিধানের 163 নম্বর অনুচ্ছেদে বলা আছে, রাজ্যের কাজকর্ম চালাতে রাজ্যপালকে সাহায্য করার জন্য নিয়োগ করতে হবে মন্ত্রিসভা। রাজ্যপাল সেই মন্ত্রিসভার সাহায্য ও পরামর্শে কাজ করবেন। মন্ত্রিসভার মাথায় থাকবেন মুখ্যমন্ত্রী। সংবিধানের 164 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করবেন, তারপর মুখ্যমন্ত্রীর পরামর্শ অনুযায়ী গঠন করা হবে মন্ত্রিসভা। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবেন, তার যোগ্যতা কি হবে, আলাদা করে তার বিবরণ সংবিধানে দেওয়া নেই। তবে এটা বলা আছে, মুখ্যমন্ত্রীকে বিধানসভা বা বিধান পরিষদের সদস্য হতে হবে। মুখ্যমন্ত্রী নিযুক্ত হবার সময় যদি তিনি বিধানসভা বা বিধান পরিষদের সদস্য না হন, তাহলে তাকে 6 মাসের মধ্যে কোনো আসন থেকে নির্বাচনে জিতে আসতে হবে। व्यक्ति मुख्यमंत्री बनता है जो कि विधायिका में रूलिंग पार्टी का नेता हो, जिसको कि विधायिका का कॉन्फिडेंस प्राप्त हो, विधायिका में आधे से ज्यादा सदस्यों का जिसको समर्थन प्राप्त हो, वो आदमी मुख्यमंत्री अपॉइंट होता है। নির্বাচনে যদি কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে কি হবে? সেক্ষেত্রে যে দল স্থায়ী সরকার গঠন করতে পারবে বলে রাজ্যপাল বিশ্বাস করেন, তাকেই তিনি সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানান। রাজ্যপাল সরকার গঠনের আমন্ত্রণ জানানোর পর মুখ্যমন্ত্রীকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে বলেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীকে সেই প্রমাণ দিতে হয়। মুখ্যমন্ত্রীর পরামর্শ অনুযায়ী মন্ত্রীদের নিয়োগ করা হয়। মুখ্যমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্য হিসেবে যাদের নাম মনোনীত করেন, তাদের শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল। মন্ত্রীদের দপ্তর ঠিক করেন মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকে নেতৃত্ব দেন। মন্ত্রিসভার বৈঠকের আলোচ্য বিষয় থেকে সিদ্ধান্ত, সবকিছুতে নির্ণায়ক ভূমিকা থাকে মুখ্যমন্ত্রী। সমস্ত মন্ত্রী তার নির্দেশ মেনেই কাজ করেন। বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের কাজের উপর নিয়ন্ত্রণ থাকে প্রশাসনিক প্রধানের। সংবিধানের 167 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী মন্ত্রিসভার সিদ্ধান্ত সম্পর্কে রাজ্যপালকে অবগত করেন মুখ্যমন্ত্রী। সরকারের কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ নিয়ে রাজ্যপাল কিছু জানতে চাইলে তা জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর পরামর্শেই রাজ্যপাল রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, লোকসভা আয়োগের অধ্যক্ষ এবং সদস্য, রাজ্য নির্বাচন কমিশনারের মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর পরামর্শ মতো বিধানসভা অধিবেশন ডাকা থেকে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী হলেন বিধানসভার নেতা বা লিডার অব দ্য হাউস। সরকারের নীতি ও সিদ্ধান্ত বিধানসভায় ঘোষণা করেন তিনি। বিধানসভায় বিতর্ক চলার সময় কোনো সদস্য ক্ষুব্ধ হলে তার ক্ষোভ দূর করার জন্য মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ কোনো ঘোষণা করতে পারেন। মুখ্যমন্ত্রিত্বের মেয়াদ সবসময় নিশ্চিত বা নির্দিষ্ট নয়। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারালে তাকে ইস্তফা দিতে হয়। যদি কখনো রাজ্যপালের মনে হয় রাজ্য সরকার সংবিধান মেনে প্রশাসন চালাচ্ছে না বা সরকার গভীর সংকটের মধ্যে রয়েছে, তাহলে তিনি সংবিধানের 356 ধারা অনুযায়ী কেন্দ্রের কাছে সুপারিশ পাঠাতে পারেন যে এই সরকার ভেঙে রাষ্ট্রপতি শাসন কার্যকর করা হোক। যদিও বাস্তবে এমন পরিস্থিতি খুব কমই দেখা যায়। সাধারণভাবে নির্বাচিত বিধায়কদের হাতে মুখ্যমন্ত্রী রাজ্যপাট সামলান। সমস্ত প্রশাসনিক ক্ষমতা থাকে তার হাতে। তারই নির্দেশে কাজ করে রাজ্য প্রশাসন। বেশিরভাগ ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার পরামর্শে পদক্ষেপ নেন রাজ্যপাল। এবিপি আনন্দ।